বন্ধুরা, আমি মায়াপুর ঘাটে লঞ্চে চেপে গেছি। এখন আমি যাবো মায়াপুরে, ওইদিকে মায়াপুর দেখা যাচ্ছে। মায়াপুর ঘাট থেকে নেমে আমি পৌঁছে গেলাম ইস্কনে। এটা হচ্ছে সেই নতুন মন্দিরটা যেটা এখন তৈরি হচ্ছে। এই প্রবেশ মূল্য ছিল 50 টাকা। এই যে দেখো বন্ধুরা, এখানে সব লেখা আছে কোথায় কোন দিকে কি যাচ্ছে, ডিরেকশন দেওয়া আছে। এই দেখো জাস্ট রেডি হচ্ছে। কাল সবার আগে আমি নতুন বিল্ডিংটাই দেখলাম, তারপর ধীরে ধীরে চন্দ্রোদয় মন্দির, পুষ্প সমাধি মন্দির, সব মন্দির দর্শন করেছিলাম। এই হচ্ছে সে সুন্দর টিকিটটা, পুরো একদম নোটের মতো। এটা হচ্ছে 50 টাকা করে ডোনেশন নেওয়া হচ্ছে সবার থেকে। কারণ এই যে মন্দিরটি আছে, এই মন্দিরটির যিনি গাইড ছিলেন তিনি বললেন এই মন্দিরটার সমস্ত দেওয়ালগুলি নাকি, মানে দেওয়ালের সমস্ত পাথরগুলি ভিয়েতনাম, রাশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা হচ্ছে। এমনকি রাজস্থানের জয়পুর থেকে আনা হচ্ছে। দেখুন এই মন্দিরটি আকারে বিশাল এবং অনেক উঁচু অবধি তৈরি হচ্ছে এটা। এই দেখুন স্ট্রাকচারগুলো এখন সবে তৈরি হচ্ছে। যিনি গাইড ছিলেন তিনি আমাদের একে একে করে মানে বলে দিচ্ছিলেন কোথায় কি হবে, কোথায় ঘোড়া রাখা হবে, কোথায় এখানে বিগ্রহ প্রতিষ্ঠিত হবে রামলালার। হ্যাঁ, এই যে দেখুন ওপরে একদম উপরের দৃশ্যগুলো। আমি বর্ধমান থেকে কাটোয়া লোকাল, তারপর সেখান থেকে ব্যান্ডেল লোকাল ধরে পৌঁছে যাই নবদ্বীপ। হ্যালো বন্ধুরা, এখন আমি চলে এসেছি নতুন যে মন্দিরটি হচ্ছে ইস্কনে, সে তার সর্বোচ্চ চূড়ায়। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। এরপর আমি চলে গেলাম চন্দ্রোদয় মন্দিরে। যেহেতু ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, ফোন জমা নিয়ে নেওয়া হয়েছিল, তাই কটি সেলফি তুলেছি, সেটি দেখে নিন। আর আমার এই সেলফিগুলো কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। এরপর আমি চলে গেছিলাম পুষ্প সমাধি মন্দির। এই দৃশ্যটি ওপর থেকে দেখা যাচ্ছিল এবং এটি রাতের দৃশ্য, কিন্তু এখানেও ফটো এবং ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই আমি কোনো রকম ছবি ভিডিও তো করতে পারিনি ভেতরে। প্লাস বাইরে যখন চলে এলাম বাইরে দিয়ে, তখন খুব জোর বৃষ্টি নামায় আমি তাড়াতাড়ি করে আমার লজে ফিরে আসি। আমি ছিলাম ফাঁসিতলার রামহরি আশ্রমে। এই হচ্ছে সেই আশ্রম। 500 টাকায় সিঙ্গেল পার্সন মানে একার জন্য রুম নিয়েছিলাম। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব এখানে না থেকে ইস্কনের ভেতরে রুম নেওয়ার, কারণ একসাথে অনেকজন এলে অনেকটা চিপ রেট এখানে পাবেন। আমি একা থাকায় এখানে বাধ্য হয়ে রুম নিয়েছিলাম, কারণ ওখানে ইস্কনে একা কাউকে রুম দেওয়া হয় না। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো বন্ধুরা, বাই। আর এই ছবিগুলি ফেসবুক থেকে নেওয়া, ভেতরে তো অ্যালাউ ছিল না, ঠিক আছে।